প্রতিদিন বা ঘরোয়াভাবে আমরা যখন কথা বলি তখন কথা প্রসঙ্গে আমাদের এই ধরনের কথাগুলো বলতে হয় যে আমি আজকে কাজ করার মতন অবস্থায় নেই, ও ওদিনকে কাজ করার মতন অবস্থায় ছিল না, তুমি কি কথা বলার মতন অবস্থায় আছো। এই যে বাক্যগুলো আমি বললাম, এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। এখন তোমাদের মাথায় যে শব্দটা চলে আসবে এই ধরনের বাক্যগুলো তৈরি করার সময়, সেটা হলো যে আমি অবস্থায় নেই, মানে আই এম নট ইন এ পজিশন টু ডু দিস, এরকম ভাবে তোমাদের মাথায় চলে আসবে বা এরকম ভাবে বলার চেষ্টা করবে, কারণ এইটার সঙ্গে তোমরা অনেক বেশি পরিচিত। আই এম নট ইন এ পজিশন টু ডু দিস, হি ওয়াজ নট ইন এ পজিশন টু গো টু দ্য পার্টি, এরকম ভাবে ইংলিশটা বলার চেষ্টা করবে। কিন্তু নট ইন এ পজিশন টু ডু দিস বা নট ইন এ পজিশন টু গো টু দ্য পার্টি, এরকম বলার অর্থ হলো এটা একটা এবিলিটির দিক থেকে বলা হচ্ছে। এবিলিটি, একটা স্পেসিফিক এবিলিটির দিক থেকে এটাকে বলা হচ্ছে। কিন্তু এখানে এটা কিন্তু একটা আবেগের জায়গা থেকে সেন্টেন্সগুলো রয়েছে। আমি যদি এটাকে আবেগের জায়গা থেকে সেন্টেন্সগুলোকে ভাবি, মানে আমার মানসিক অবস্থাটা সেই অবস্থায় নেই যেটা দিয়ে আমি কাজটা করতে পারি, আমি মানসিকভাবে পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত নই, এরকম ভাবে কিন্তু ভাবা হচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এখানে কিন্তু এবিলিটির কথা বলা হচ্ছে না, এখানে মানসিক আবেগ বা অবস্থার কথার ভিত্তিতে এই বাক্যগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। এখানে সামর্থ্য নয়, এখানে আসল বিষয় হলো মানসিক অবস্থা বা মানসিক আবেগ, ঠিক আছে। তো এই বাক্যগুলোকে বলতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটার জন্য একটা ফ্রেজ ইউজ করতে হবে। ফ্রেজটা হলো ফিল আপ টু। ফিল আপ টু, এই ফ্রেজটা ইউজ করতে হবে। এই ফ্রেজের পরে যে ভার্বটা, মানে যে অ্যাকশনটা তুমি ইউজ করছো, অ্যাকশনগুলো কোনটা? এই যে কাজ করার মতন, যাওয়ার মতো, পরীক্ষা দেবার মতো, এগুলো হলো অ্যাকশন। তাহলে এই অ্যাকশনের ভার্ব ওয়ান প্লাস আইএনজি এইটা বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে সেন্টেন্স কমপ্লিট। এর আগে অবশ্যই সাবজেক্ট, তাহলে ফিল আপ টু ভার্ব ওয়ান আইএনজি। এই ফিলটা যেহেতু ভার্ব, তাহলে এই ফিলটাকে তোমরা চেঞ্জ করবে কি অনুযায়ী? যে টেন্সে তোমরা বলবে সেই টেন্স অনুযায়ী চেঞ্জ করবে। ফিল, ফিলস, ফিলিং, ফেল্ড, ঠিক আছে। নেগেটিভ যেহেতু, তাহলে নেগেটিভের নিয়ম অনুযায়ী আমি ফিল ভার্বটাকে ইউজ করব। তার মানে এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট, তাহলে আই ডোন্ট ফিল আপ টু ডুইং দিস ওয়ার্ক, আই ডোন্ট ফিল আপ টু ডুইং দিস ওয়ার্ক, আমি এই কাজ করার মতন অবস্থায় নেই, আমি মানসিকভাবে এই কাজ করার মতন অবস্থায় নেই। আশা করি বোঝা গেল। তাহলে কি বলবো? আই ডোন্ট আই ডোন্ট আই ডোন্ট ফিল up to doing this work. I don't feel up to doing work, বা আমি এখানে দি ওয়ার্ক করে দিই, কাজটা করার মতন অবস্থায় নেই, ঠিক আছে। এখানে আমি কাজ বলতে কাজটা করার মতন অবস্থায় নেই। আই ডোন্ট ফিল আপ টু ডুইং দ্য ওয়ার্ক। ও পার্টিতে যাওয়ার মতন অবস্থায় ছিল না, তার মানে হি ডিড নট, যেহেতু নেগেটিভ পাস্ট, তাহলে হি ডিড নট ফিল। এই হি ডিড নট ফিল কেন হলো নিশ্চয়ই বুঝতে পারছো। সিম্পল পাস্ট এর নেগেটিভ আমরা ডিড নট ইউজ করি। হি ডিড নট ফিল আপ টু গোয়িং টু দি পার্টি, ঠিক আছে। আশা করি বাক্যগুলো কিভাবে তৈরি হচ্ছে তোমরা বুঝাচ্ছ, ডিফারেন্সটাও বুঝতে পারলে আশা করি। আমরা এখন পরীক্ষা দেওয়ার মতন অবস্থায় নেই, ঠিক আছে। কারণ এই ধরনের কথাগুলো মানসিক অবস্থার উপর ভিত্তি করেই বলা হয়। এখানে কিন্তু এবিলিটি বা সামর্থ্য যেটা, এই নিয়ে কিন্তু কথাগুলো বলা হচ্ছে না, বাক্যগুলো চেহারা কিন্তু বোঝা যায়। তাহলে উই ডোন্ট ফিল up to sitting for the exam বোঝা গেল।
তাহলে আসল যে ভার্ব ফ্রেজ সেটা হলো ফিল আপ টু, তারপরে ভার্ব আইএনজি। যে অ্যাকশনটা করার মতন অবস্থায় কেউ নেই বা আছে, সেই অ্যাকশনের ভার্ব ওয়ান আইএনজি। তুমি কি কথা বলার মতন অবস্থায় আছো, তার মানে এটা জিজ্ঞাসা করছো সিম্পল প্রেজেন্টের উপরে, তাহলে ডু দিয়ে শুরু হবে। যেহেতু জিজ্ঞাসা করছো, তাহলে ডু ইউ ফিল, ডু ইউ ফিল আপ টু, ডু ইউ ফিল আপ টু টকিং, টকিং আমি এখানে টু আস করে দিচ্ছি, মানে আমাদের সঙ্গে কথা বলার মতন অবস্থায় তুমি কি আছো। ডু ইউ ফিল আপ টু টকিং টু আস, ডু ইউ ফিল আপ টু টকিং টু আস, আমাদের সঙ্গে কথা বলার মতন অবস্থায় তুমি কি আছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে কিভাবে আমরা এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবো। যে কোনো একটা এখানে আদার্স যদি যোগ করতে চাও, মানে আদার্স একটা তো থাকে, সেই আদার্স, এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবো।